মোদিজির এক ফোনে শুনেছি যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে, ও রাষ্ট্রকে ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না। এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। তাহলে পরিমিতি বোধটা তো তারা শিখতে পারতো আমাদের কাছ থেকে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনে ভারতের নজর কেন? কিভাবে আমাদের স্বাধীন দেশের সিদ্ধান্তগুলোর প্রতি তাদের এই আগ্রহ আমাদের উপর প্রভাব ফেলে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের প্রতি ভারতের মাথা ব্যথার কারণ, পেছনের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক গভীর। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের সরাসরি সমর্থন ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও লুকিয়ে আছে স্বার্থের টানাপোড়েন। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কৌশলগতভাবে শক্তিশালী হোক, বিশেষত সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও রাজনৈতিক স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে, কিন্তু ভারত কেন এতে মাথা ঘামাচ্ছে? বাংলাদেশের বন্দর ও করিডোর ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযোগ স্থাপন, চীনের প্রভাব মোকাবিলায় ভারতের কৌশল। চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ভারতের জন্য এক ধরনের উদ্বেগের কারণ। রোহিঙ্গা সমস্যা, সীমান্তে নিরাপত্তা ইস্যু এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের বড় ভূমিকা পালন করছে। অনেকেই মনে করেন ভারতের এই অতিরিক্ত নজরদারি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের মতে ভারতের এই প্রভাব খাটানোর প্রবণতা আমাদের দেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলোর স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার অন্য পক্ষ বলছে ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের অর্থনৈতিক ও কৌশলগতভাবে সহায়ক। বাস্তবতা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময় মিশ্র। বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পাশাপাশি দ্বন্দ্বের ক্ষেত্র রয়েছে, তবে বাংলাদেশের উচিত তাদের জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক কৌশল নির্ধারণ করা। আমাদের নিজেদের স্বাধীন নীতি উন্নয়ন করতে হবে, যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখা হবে ভারসাম্যমূলকভাবে। বন্ধুরা, ভারতের এই মাথা ব্যথা কি বাংলাদেশের জন্য ভালো নাকি আমাদের জন্য চিন্তার বিষয়? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।